নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার সাহাবায়ে একরাম অনেকেই কষ্ট নির্যাতন সহ্য করলেন। অনেক সাহাবী আসার পরে নবীজিকে বললেন, ওগো নবীজি, মক্কার মানুষগুলি আমাদের ইবাদত করতে দেয় না, নামাজে দাঁড়াইলে ওরা ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমাদের হাত ভেঙে দেয়, হাতে আঘাত করে, আমরা এখন কি করব? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলল, সাহাবী, তোমরা এখন হিজরত করে হাফসায় যাও, কারণ হাফসার যিনি রাজা উনি যদিও খ্রিস্টান নাজ্জাশী বাদশাহ, উনি খ্রিস্টান হলেও বড় উপকারী, মানুষের উপরে কখনো জুলুম করে না। এক পর্যায়ে সমস্ত ওই কিছু সাহাবী নবীজির কাছে আসলেন। এর মধ্যে জাফর বিন আবু তালেব, নবীজির চাচতো ভাই জাফর, উনাকে আমির বানায়া 70 অথবা 80 জনের একটা কাফেলা হাফসায় পাঠায় দিলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনদা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে জম্মে গফির জামাত বন্ধুরা আমার সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী তখন ডেকে বলল, তোমাদের মধ্যে জাফরকে আমি আমির বানায় দিলাম, যাও যাও ইবাদতের জন্য চলে যাও। তামাম সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার যখন মক্কার জমিন থেকে নির্যাতনের শিকার হলো, এক পর্যায়ে সেখান থেকে বন্ধুরা আমার যখন হাফসায় গিয়েছে, যাওয়ার পরে লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার হাফসায় ইবাদত করে, বন্দেগি করে, এতদিন পর্যন্ত মজা করে আল্লাহকে সেজদা দিতে পারে নাই, এতদিন পর্যন্ত বন্ধুরা আমার মজা করে আল্লাহ আল্লাহ ডাকতে পারে নাই, এতদিন বন্ধুরা আমার আল্লাহ পাকের কোরআন কারীম তেলাওয়াত করতে পারে নাই। এই মুহূর্তে বন্ধুরা আমার সেই জন্যে সাহাবায়ে কেরাম ওই জায়গায় হাফসা নগরীর মধ্যে মজা করে আল্লাহর ইবাদত করা শুরু করে দেয়। মুসলমান ভাইরা আমার লম্বা টাইম সাহাবায়ে কেরাম খ্রিস্টান রাজার দেশেই যখন থাকতেছে, এই দিকটা মক্কার পত্তলিকগুলি বন্ধুরা আমার আবু সুফিয়ান মক্কার লিডারগুলি তখন বলল, কি রে অমক 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 সাহাবী, এদেরকে দেখা যায় না, ওরা কোথায় গেল? আগে তো অমক জায়গাতে দেখতাম। এ কথা বলতেই বন্ধুরা আমার তখন ডেকে বলল, লিডার অমক অমক এই জাতীয় সাহাবী যেমন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওকে আমির বানায় বিশ্বনবী হাফসায় পাঠাইছে, ওরা নাকি ওই জায়গায় দ্বীনের দাওয়াত দিবে। এ কথা বলতেই আল্লাহর বন্ধুরা আমার যখন এ কথা বলল, আবু সুফিয়ান মক্কার লিডারগুলি তখন বলল, শোনো, ওরা যেমন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিয়েছে, এরপরে হাফসার মধ্যে দ্বীনের দাওয়াত দিবে, কোনো অবস্থাতেই তাদের ধর্মের দাওয়াতগুলি দিতে দেওয়া যায় না। সেই সময় তারা বলল, তাহলে এখন কি করা যায়? বলে, হাফসা থেকে তাদেরকে ব্যাক করে মক্কায় আনতে হবে, আনার পরে ওই জাতীয় লোকদেরকে বন্ধুরা আমার এমন শাস্তি দিতে হবে, কোনো মুসলমান যেন মক্কার বাহিরে দ্বীনের দাওয়াত দিতে না যায়। এক পর্যায়ে বন্ধুরা আমার তখন আবু সুফিয়ান একটা মিটিং কল করলো। মিটিং করার পরে বন্ধুরা আমার মক্কার সবচেয়ে বড় বড় লিডার যারা বন্ধুরা আমার বিগ বস নেতা ছিল, এদেরকে ডাকার পরে সেই মুহূর্তে বন্ধুরা আমার তাদেরকে বলল, বলো এখন কি ফয়সালা করা যায়? এ কথা বলতেই তখন মক্কার লিডারগুলি ডেকে বলল, শোনো, আমাদের পক্ষ হতে সবচেয়ে বন্ধুরা আমার বিচক্ষণ যিনি আছে তার নাম আমর বিন আস, এই মুহূর্তেই তোমরা আমর বিন আসকে বন্ধুরা আমার হাফসায় পাঠিয়ে দাও। যেই মুহূর্তে আমর বিন আসের উপরে সিদ্ধান্ত বন্ধুরা আমার গ্রহণ করা হলো, আমর বিন আসকে তখন ডেকে বলল, তোমার সঙ্গে আরো একজন সঙ্গী পাঠায় দিলাম, এই যে এতগুলি বন্ধুরা আমার টাকা তোমার কাছে দিলাম, এই টাকাগুলি তুমি বন্ধুরা আমার যাওয়ার পরে রাজাকে গিফট করবা, আর এতগুলি টাকা দিলাম, এই পরিমাণ টাকাগুলি রাজার বন্ধুরা আমার পিএসকে দিয়ে দিবে। এ কথা বলেই যখন বন্ধুরা আমার তাদেরকে পাঠায় দেওয়া হয়, লোকগুলি বন্ধুরা আমার যখন চললেন, আমর বিন আস যাইতে যাইতে যখন রাত হয়ে গেল, এক পর্যায়ে বন্ধুরা আমার সেই সময় যখন রাত্রি হয়ে যায়, এক পর্যায়ে বন্ধুরা আমার রাজার অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে বলল, ভাই একটু মাত্র আমাদের সঙ্গে রাজার সাক্ষাৎ করায় দাও, রাজার সঙ্গে একটু আমাদের সাক্ষাৎ করায় দাও, আমরা একটু রাজার সঙ্গে কথা বলতে চাই, অনেক দূর থেকে এসেছি, একটু মাত্র দেখা করায় দাও। রাজার অ্যাসিস্ট্যান্ট তখন বলল, না, রাত্রে এখন দেখা করায় দেওয়া যায় না, সুযোগ নেই, আগামীকালকে যখন রাজদরবার চলবে, সমস্ত মন্ত্রী যারা আছে রাজ্যের যে সমস্ত দায়িত্বশীল মানুষ, সেই সময় রাজা থাকবে, তখন তোমাদেরকে দেখা করায় দেবে। এক পরে যে আমর বিন আস অনেক টাকা দিয়ে
রাজার অ্যাসিস্ট্যান্টকে বলল, ভাই এগুলি তোমার আর এগুলি রাজার হাদিয়া। তার মানে ঘুষ দিলেন যে এইগুলি আপনারা নেন, তার মানে আমাদের কাজ যেন হয়। তো জিজ্ঞেস করলো এগুলি দিতেছেন কারণ কি, কি চান, রাজাকে কি বলতে চান বলেন। আমাদের দেশে বড় ডাক্তারের কাছে যাওয়ার আগে অথবা বড় কোনো এমপি মন্ত্রী অমক স্যারের কাছে যাইতে চাইলে দেখবেন আগেই তার অ্যাসিস্ট্যান্ট যারা আছে ওরা জিজ্ঞেস করে কি প্রয়োজন, কি জন্য আসছেন বলেন, বলে কি বলে না বলে। এক পর্যায়ে বললো কি জন্য আসছেন বলুন। সেই সময় বলল যে আমি একটু রাজার সঙ্গে কথা বলতে চাই, আমার দেশ থেকে অনেক লোক এসেছে এই দেশে, আসার পরে অনেক কাজ করতেছে তারা, আমরা তাদেরকে ফিরত নেওয়ার জন্য আসছি। লোকগুলি পাগল, অবুঝ, বুঝে না। আমার দেশের মধ্যে একজনের নাম হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদের কথা শুনে এখন তারা দেশ ছেড়ে অন্য দেশে যাইতেছে, আমার দেশের মানুষদেরকে নিতে চাই। এ কথা বলতে বললো আচ্ছা তাই বলে, হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে রাজার সঙ্গে কথা বলাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে বন্ধুরা আমার রাজ দরবারে বন্ধুরা আমার সবাই যখন বসে গেল, রাজাও যখন বসে আছে, মানুষগুলি বসে আছে, সেই মুহূর্তে রাজার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার মক্কার জমিন থেকে দুইজন লোক এসেছে, মক্কার লিডারগুলি তাদের পাঠিয়ে দিয়েছে, আপনার সঙ্গে একটু ডিসকাস করতে চায়। এ কথা বলতেই তখন বলল ঠিক আছে, তাদেরকে আমার সামনে হাজির করে দাও। যেই মুহূর্তে বন্ধুরা আমার সামনে হাজির করে দেওয়া হলো, এক পর্যায়ে তখন রাজা জিজ্ঞাসা করলো, বলো দেখি কি জন্যে আমার কাছে তোমরা এসেছো। সেই মুহূর্তে বলল রাজা, এই মুহূর্তে আপনার কাছে এসেছি একটা মাত্র কারণ, এর আগে এই যে সম্পদ এগুলি আমাদের মক্কার লিডার আপনাকে হাদিয়া দিয়েছে, এই মুহূর্তে আপনার কাছে এতগুলি সম্পদ হাদিয়ে দিলাম, আমাদের দেশের রাজা এগুলি পাঠিয়ে দিয়েছে। এ কথা বলতে বন্ধুরা আমার তখন বলল, বলো দেখি কি জন্য এসেছো। এক পর্যায়ে আমর বিন আস বন্ধুরা আমার তখন ইসলাম গ্রহণ করেন নাই। আমর বিন আস তখন ডেকে বলল, রাজা আমার দেশ থেকে কিছু মানুষ এসেছে, আসার পরে আপনার দেশের মধ্যে বিশৃঙ্খলা করতেছে, এমনকি তাদের ধর্মের প্রচার করতেছে। লোকগুলি অবুঝ লোকগুলি বন্ধুরা আমার বুঝে না, নতুন একটা ধর্ম উদ্ভাবন করেছে, ওই লোকগুলিকে নেওয়ার জন্য এসেছি আমরা। রাজা সেই মুহূর্তে বলল, না না, কোনো অবস্থাতে এক পক্ষের কথা শুনে আমি তোমাদের কাছেই দিতে পারি না, তোমরা একটু ওয়েট করো। যে লোকগুলি আমার দেশে আশ্রয় নিয়েছে আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই, এরপরে তোমাদের হাতে দিয়ে দিব, তাদের সঙ্গে কথা বলতে চাই। আমর বিন আস বন্ধুর আমার অনেক চেষ্টা করলো, কোনো অবস্থাতেই যেন মুসলমান সামনে হাজির না হয়। যদি মুসলিমগুলি সামনে হাজির হয় তাদের চেহারা দেখেই তো রাজা পাগল হয়ে যাবে, কারণ যেই মানুষগুলি নামাজ পড়ে, রোজা করে, আল্লাহ পাকের গোলামি করে, বলুন তো তাদের চেহারার মধ্যে নূর ঝিলিক দেয় কি দেয় না? মুসলমান ভাইরা আমার রাজার কাছে বারবার বলতেছিল, রাজা ওদেরকে এই জায়গায় আনার দরকার নাই, আমরা এখান থেকে যা বলছি সত্য, একটাও মিথ্যা না। এক পর্যায়ে বন্ধুরা আমার রাজা তখন তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল, যাও কোন জায়গায় আছে ওই জাতীয় লোকদেরকে আমার কাছে নিয়ে আসো। যেই মুহূর্তে বন্ধুরা আমার তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বলল, মুসলিম তোমরা কি মক্কা থেকে এসেছো? লোকগুলি তখন বলল, হ্যাঁ মক্কার জমিন থেকে এসেছি। এ কথা বলতেই বলল, রাজা তো এই মুহূর্তে তোমাদেরকে ডেকেছে, এখন যাইতে হবে। এ কথা শুনতেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বলল, তুমি এই মুহূর্তে যাও, আমরা একটা ছোট্ট পরামর্শ করেই রাজার সামনে আসতেছি। সেই মুহূর্তে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে বন্ধুরা আমার মিটিং করলো। এরপরে তাদেরকে বলল, তোমরা শুনো, আমরা তো জানি একজন রাজার সামনে গেলে বন্ধুরা আমার মাথা নত করতে হয়, তার পায়ে সেজদা দিতে হয়, কিন্তু আমরা মুসলমান কোনো অবস্থাতেই রাজাকে সেজদা দিতেই পারবো না। এ কথা সিদ্ধান্ত নেওয়ার পরে জাফর বলল, ওই জায়গার রাজার সঙ্গে কথা বলবে কে? এ কথা বলতেই তখন বন্ধুরা আমার সাহাবা একরাম বলল, জাফর তুমি যেহেতু এই কাফেলার আমির, এই জন্য আমরা চাই তুমি রাজার সঙ্গে কথা বলবে। সেই
সেই সময় 70-80 জনের কাফেলা নিয়ে রাজার একদম সামনে বুক টান টান করে এগিয়ে গেলেন। রাজা তখন বলল, আরে সত্যি তো তোমরা ভিন্ন রকম, তোমরা আমার দরবারে ঢুকলে দরবারে ঢোকার নিয়ম পদ্ধতি তোমরা কি জানো না? তার মানে কোনো কোনো জায়গায় ঢোকার পদ্ধতি সিস্টেম আছে না নাই? কোনো দরবারে যেমন দেখবেন রাজনীতিক মঞ্চ যেগুলা থাকে, ঢোকার একটা নিয়ম আছে, স্টেজে ওঠার একটা নিয়ম আছে না নাই? দেখবেন স্টেজে উঠার নিয়ম হইলেও অনেক সময় ওরা উঠে এইভাবে দেয় আর যায়, আছে না নাই? তার মানে তাদেরকে শুভেচ্ছা দেয়। ওয়াজ মাহফিলে আসার পরে ওই একই শুভেচ্ছা দেয়। কথা বলেন না কেন? আসলে কি দরবারে ঢোকার সিস্টেম ওইটা না ভিন্নটা? এখানে ঢুকতে হবে আদবের সাথে, চুপ করে ঢুকে বসে কোরআন হাদিসের কথা শুনতে হবে। এটাই হলো আদব, এটাই ভদ্রতা। রাজার দরবারে ঢোকার নিয়ম হলো সেজদা দিয়ে। কোন মুসলমান সালাম দেয় নাই, কি বলে, কোন মুসলমান সেজদা দেয়নি। সবাই ভিতরে ঢুকলেন। রাজা তখন জিজ্ঞেস করলো, তোমরা সেজদা দিলে না কেন? সেই সময় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, রাজা, আমরা একজনকে আল্লাহ মানি, আর আমাদের আল্লাহ বলেছেন আমাদের নবীজির মাধ্যমে সেজদা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে সেজদা দেওয়া যায় না। ওরা কেমন মুসলমান? এ পৃথিবীর ইতিহাস মন্থন করে দেখেন, পৃথিবীর কোন সাহাবা একরাম শিরিক করে নাই। অথচ আমরা এমন মুমিন, ওরা কোনো রাজাকে সেজদা দেয় নাই, অথচ ওই দেশে আশ্রয় নিয়েছে, বুক ফুলে টান করে বলল, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। আর আমরা মুসলমান বাবার দরবারে গিয়ে মাজারে সেজদা দেই, আছে না নাই? মাজারে সেজদা দিলে ঈমান থাকে না যায়? একটু জোরে বলেন, থাকে না যায়? শুধু কি যায়, বিদ্যুৎ গতিতে ঈমান চলে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এই আয়াতের প্রথমে আল্লাহ পাক বলেন, সেজদা পাওয়ার হকদার একমাত্র আমি আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে মস্তক নুয়ে দেওয়া যায় না। আর আমাদের দেশের মানুষ দয়াল বাবা, কেবলা কাবা, মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? যেই মানুষগুলি মাজারে সেজদা দিবে সম্পূর্ণ শিরিক। নবীজি বলেন 3টা বড় অপরাধ, এর মধ্যে একটা হলো আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। নবীজি বলেন সিরিয়াস 3টা অপরাধ, এর মধ্যে একটা হলো আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, এটা বড় অপরাধ। বলুন তো, শিরিক করার লোক আমাদের দেশে এখন কম না বেশি? একটু জোরে বলেন, বেশি না কম? অনেক বাড়তিছে। শুনলে অবাক হবেন, অনেকে বাচ্চা নেওয়ার জন্য বাবার দরবারে সেজদা দেয়। অনেক মা বোন আছে না? আছে। অথচ শিরিক এমন একটা অপরাধ, শিরিক মানে শরীক। আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহ মানে না, আমরাই তো মানতে রাজি না। বিশেষ আপনাদেরকে 2টা মিসাল দিয়ে বুঝবেন। ধরেন আপনাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় ধনী, উনি কেমন ধনী? পুরা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধনী। উনি একদিন, উনার 2টা ছেলে আছে, 2টা ছেলের মধ্যে একটা ভদ্র আর একটা ফার্স্ট ক্লাস বেয়াদব। বাবার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে ওই দুষ্টু ছেলেটা। একদিন 2 ছেলেকে ডেকে বলল, বাবা, আগামীকালকে আমাদের অমক 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 লোক আসবে, ওই জায়গায়, ওই কনফারেন্সে, ওই জায়গায় অনেকে আসবে, তোমাদের 2জনকে থাকতে হবে, সৌজন্যে 2জনের পরিচয় দিবা, কথা বলবা। যেই ছেলেটা বাবার অবাধ্য, বাবার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে, বাবার গাড়ি নষ্ট করে দেয়, বাবার ব্যাংক ব্যালেন্স শেষ করে দিতেছে নষ্ট করে, যখন ওই কনফারেন্স, ওই জায়গার মধ্যে 2 সন্তান উপস্থিত হলো, যেই ছেলেটা খুবই ভদ্র, বাবার কথা মানে, বাবা যা বলে তাই শুনে, ওই ছেলেটা নিজের পরিচয় দিলেন, বাবার প্রশংসা করলেন, তাদেরকেও বললেন আপনারা এইভাবে কাজ করেন। এক পর্যায়ে যে ছেলেটা বাবার অবাধ্য, ওই ছেলেও দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বলতিছে যে, আসলে আমি আর কি বলবো, আমার একটা মাত্র কথা। কি কথা?
বলে আমার কথা হলো, আমার বাবা যে আমাকে তৈরি করেছে মায়ের মাধ্যমে, আমাকে তৈরি করতে গিয়ে আমার বাবা একাই শেয়ার না, আরও একজন আছে। বলুন তো বাবা কি কথা মানবে? কথা বলেন না কেন? বাবা তখন ডেকে গিয়ে বলল, তুমি আমার গাড়ি ভেঙে দিয়েছো, কিছুই বলি নাই। কোটি টাকার কোম্পানি একদম ধ্বংস করে দিয়েছো, কিছুই বলি নাই। তোমাকে তৈরি করতে গিয়ে তুমি আরেকজনকে শরীক করেছো, তার মানে আজ থেকে তুমি আমার সন্তান নয়, তুমি আমার সন্তান হওয়ার যোগ্য নয়। খুব ভালো করে বুঝবেন, বাবা সন্তান বলেছে যে আমাকে তৈরি করতে আরো একজন শরীক আছে। এইটা যদি কোনো বাবা মানতে না পারে, তাহলে পুরা পৃথিবীর সব কিছু আল্লাহ তৈরি করলেন, ওই আল্লাহর ক্ষেত্রে আরেকজনকে শরীক করবেন, আল্লাহ কি মানবে? কথা বলেন, মানবে না। দ্বিতীয় নম্বর মেসাল, আপনারা বলেন আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, কি পরিমাণ ভালোবাসেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি অনেক ভালোবাসেন, আপনার কোটি কোটি টাকা, এর মধ্যে স্ত্রী 1 কোটি টাকা তার বাবার বাড়ি দিয়েছে, আপনি কিছুই বলেন নাই। আপনি অনেক চয়েসফুল একটা জামা বানাইলেন যার দাম 20 লক্ষ টাকা ধরে নেন, এইটা আপনার স্ত্রী, আপনার স্ত্রী এটা নষ্ট করে ফেললো। আপনি অনেক দামি মাছ কিনে নিয়ে আসছেন, যেই মাছের দাম 10,000 টাকা, এই মাছটাও নষ্ট করে দিল। আপনি এরপরেও কিছু বলেন নাই, কিন্তু অনেক আরো হাজার 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 অপরাধ করলো, আপনি কিছুই বললেন না স্ত্রীকে, শুধু ভালোবাসার কারণে। কিন্তু আপনারা বলেন, যদি একদিন বাহির থেকে আসার পরে দেখেন আপনার স্ত্রী উলঙ্গ অবস্থায় আরেকজন দুষ্টু ছেলে আপনার স্ত্রীর গায়ের উপরে উঠে আছে, এইবারও কি ক্ষমা করবেন? ভাত নষ্ট করেছো বলি নাই, 1 কোটি টাকা বাবার বাড়ি দিয়েছো, কিছুই বলি নাই মহব্বতে। কোটি টাকার সম্পদ নষ্ট করেছো, কিছুই বলি নাই মহব্বতে। স্ত্রী 3.5 হাত বডির মধ্যে হকদার একমাত্র স্বামী ছাড়া অন্য কেউ না, ওই বডিতে আরেকজন শরীক হলে আমরা যেমন মানতে পারি না, আল্লাহ এত কিছু তৈরি করলেন, তৈরি করতে গিয়ে অন্য কারো সাহায্য নিলেন না। কিন্তু আমরা যদি আল্লাহর সাথে আরেকজনকে শরীক করি, আল্লাহ কি মানবে? কথা বলেন, মানবে না। সেই সময় রাজা বলল, আচ্ছা এই জন্য তোমরা সেজদা দাও না? বলে হ্যাঁ, এই জন্যে দেই না। আমাদের নবী বলেছে আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার হকদার কেউ নাই, একমাত্র আল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে রাজা সেই মুহূর্তে, বন্ধুরা আমার, তখন বলল, তোমরা যে মক্কার জমিন থেকে আসছো, কি জন্য আসছো বলো দেখি, জানতে চাই। এ কথা বলতেই জাফর তখন ডেকে বলল, রাজা শুনেন তাহলে, এই যে আমাদের মধ্যে দেখতেছেন অনেকের হাত ভেঙে দিয়েছে, অনেকের চোখটার অবস্থা কি করে দিয়েছে, অনেকের কান, বন্ধুরা আমার, একটা নাই, অনেকের পাটা ভেঙে দিয়েছে। এক পর্যায়ে রাজা তখন বলল, তোমরা এমন কি বলো, কি করো যেই জন্যে তোমাদের উপরে আক্রমণ করলো? এক পর্যায়ে, বন্ধুরা আমার, আমর বিন আস তখন ডেকে বলল, রাজা, ওরা তো অবুঝ, কিছুই বোঝে না, নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, ওই ধর্মের উপরে এখন তাদের লাইফ স্টাইলটা কাটাইতে চায়। আমাদের দেশের রাজাগুলি, আমাদের দেশের লিডারগুলি আমাদের পাঠিয়েছে এদেরকে নিয়ে দেওয়ার জন্যে। সেই মুহূর্তে রাজা, বন্ধুরা আমার, আমর বিন আসকে আবার বলল, তুমি চুপ করো, আমি একটু তাদের মুখ থেকে কথা শুনতে চাই। এ কথা বলতেই জাফরকে বলল, বলো দেখি তোমরা এমন কি কথা বলো, যেই কথা বলার কারণে তোমাদের উপরে এমন নির্যাতন করেছে। এ কথা বলতেই জাফর, বন্ধুরা আমার, তখন ডেকে বলল, রাজা, আমরা শুধুমাত্র কেবলমাত্র একজন আল্লাহ মানি, রসুল মানি। এই রসুল দুনিয়াতে আসার পরে আমাদের অনেক কথা বলেছে। আমরা আগে চুরি করতাম, জেনা করতাম, ব্যভিচার করতাম, লুটতারাজ করতাম। এই জমিনের এমন কোনো অপরাধ নাই যেই অপরাধগুলি আমরা করি নাই। কিন্তু আমাদের মধ্যে হতে একজন রসুল আসার পরে আমাদেরকে যখন বলল, তোমরা ভাই ভাইয়ের মধ্যে, বন্ধুরা আমার, দ্বন্দ্ব করো না, সম্পদ লুট করো না, তোমরা চুরি করো না, জেনা করো না, ব্যভিচার করো না, এই জাতীয় অনেক কথাগুলি, বন্ধুরা আমার, যখন আমাদেরকে বলল, আমরা সেই মুহূর্তে ওই রসুলের উপরে ঈমান আনলাম। এটাই অপরাধ। রাজা তখন ডেকে বলল,
এরা যা বলে সঠিক বলে, খারাপ পথ থেকে ভালো পথে আসছে, এটা তো অপরাধের কিছুই না, এটা তো ভালো। আমর বিন আসকে বলল ওরা যা বললো এটা তো কোনো অপরাধ না, এটা তো ভালো। আগে রাস্তায় ডাকাতি করত, ধর্ষণ করত, সব কিছু ছেড়ে এখন ভালো হয়েছে ভাই ভাইয়ের মধ্যে, এখন ভ্রাতৃত্বটাকে টিকিয়ে রাখে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, চিনে না কাউকে কিন্তু ভাইয়ের মতো মহাব্বত করে। সেই জায়গায় তোমরা তাদের উপরে আক্রমণ করবে, এটা তো হতেই পারে না। এক পর্যায়ে রাজা তার অ্যাসিস্ট্যান্টকে বলল, ওদের যে সম্পদ আমাদের হাদিয়ে দিয়েছে ওদেরকে ফিরে দাও, আর মুসলমান আমার রাজ্যেই থাকবে। ওদেরকে বলল, তোমরা ইবাদত করো, এই রাজ্য থেকে আর যাওয়ার দরকার নাই। বলেন, ওনারা কি মক্কার জমি থেকে হাফসায় আসছে সম্পদ ইনকাম করার জন্যে? কথা বলেন, কিসের জন্যে? ইবাদতের জন্য। আমর বিন আস ঘর থেকে বের হয়ে গেলেন, লম্বা ঘটনা বলবো না, বেশি টাইম আপনাদেরকে। আমর বিন আস, তার সঙ্গে ছিলেন তার আরো একজন লোক, দুইজন বাহির হওয়ার পরে আমর বিন আসের সহযোগী যে ছিলেন উনি বলল, দেখো ওরা এই জায়গায় থাক, আমরা চলে যাই, আমরা কি আমাদের নেতাদেরকে বলবো আসতে দেয় না, ওরা তো আমারই ভাই, আমাদেরই আপন, আমাদেরই আত্মীয়, আমাদেরই বংশ, ওরা তো কুরাইশি, আমরাও কুরাইশি, ওদের সঙ্গে ঝামেলা করার দরকার নাই, চলো আমরা যাই। আমর বিন আস খুব জেদি লোক ছিলেন, উনি তখন বলল যে না, আমরা আবার যাব। তখন বলল, দেখো দ্বিতীয়বার রাজার কাছে গেলে রাজা কিন্তু রাগ করবে। বলে না, এইবার কি রাজাকে এমন কথা বলবো রাজা শুনে ওদেরকে ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়ায় দিবে, তখন আমরা আমাদের দেশে নিয়ে যাব। ঠিক আছে, আবার চলো। এক পর্যায়ে আমি ঘটনা শর্ট করে বলতেছি, রাজার কাছে আসলেন, আসার পরে বলল, রাজা ওরা তো মারাত্মক ভয়াবহ কথা বলে, এটা আপনাকে বলাই হয় না। রাজা বলল, তোমরা আগেও মিথ্যা বলেছো, নিশ্চিত এখনো মিথ্যা বলতেছ। সেই সময় বলল, না রাজা, মিথ্যা বলতেছি না, সত্যি কথা। কি বলে তারা? বলে, আমি বলতে চাই। রাজা কয়, দাঁড়াও, ওরা আসুক। আবার সাহাবা একরামদেরকে ডাকলেন, ওই জামাত আবার আসলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে তো ভয় ছিল, এখন তো ইবাদত করার অনুমতি দিয়েছে, ভয় তো কেটে গেছে। এখন বলতেছে যে রাজা জিজ্ঞেস করাই, তোমরা একটু বলো তো দেখি ওরা কি যেন বলতে চায়। এক পর্যায়ে রাজা বলল, বলো তোমরা কি বলতে চাও। সেই মুহূর্তে আমর বিন আস ডেকে বলল, রাজা আপনারা যে ঈসা নবীকে আল্লাহর ছেলে বলেন আর মরিয়মকে আল্লাহর স্ত্রী বলেন, ওরা এইটা বলে না, এরা উল্টা বলে। কি বলে? বলে ওরা বলে ঈসা নবী, ঈসা নাকি একজন নবী, মরিয়ম নাকি একজন আল্লাহর বান্দি, সে আল্লাহর স্ত্রী না। রাজা খ্রিস্টানেরা তো বলে যে ঈসা নবী আল্লাহর পুত্র আর মরিয়ম আল্লাহর স্ত্রী, এটা তার বিশ্বাস করে। নাউযুবিল্লাহ বলেন। সূরা ইখলাসের মধ্যে আসছে, আল্লাহ কারো থেকে তৈরি হয় নাই, আল্লাহ কাউকে তৈরিও করেন নাই। রাজা তখন বলল, এত বড় কথা ওরা বলে। রাজা ডান দিক থেকে মুখ ঘুরায় মুসলমানদেরকে বলল, ও যা বলল চাই। বলল, রাজা এইটা বলার আগে আমি আপনাকে একটা জিজ্ঞেস করতে চাই, আপনি বলেন ওরা আমাদেরকে বারবার নিতে আসতেছে কেন? আপনি একটু তাদেরকে বলেন, আমরা কি চুরি করে পালিয়ে এসেছি? আমর বিন আস বলল, না, ওরা চুরি করেনি, ওরা তো মক্কায় সম্ভ্রান্ত পরিবারের ছেলে। দ্বিতীয় নাম্বার জিজ্ঞেস করেন, আমরা কি গোলাম নাকি আজাদ? তখন আমর বিন আস বলল, না, ওরা গোলাম না, ওরা তো আজাদ, সম্ভ্রান্ত পরিবারের ছেলে তারা। এরপরে বলল, আমরা কি ডাকাতি করেছি, মানুষ হত্যা করেছি? মানুষ হত্যা করার কারণে পালিয়ে এসেছি, আমাদেরকে ধরতে আসছে, জিজ্ঞেস করেন। বলে যে না, তারা মানুষ হত্যা করে নাই। তাহলে রাজা ওরা বারবার আমাদেরকে নিতে আসবে কেন? এই জমিনে আল্লাহর জমিনে আমরা ইবাদত করব, ওরা বাধা দেওয়ার কি? রাজা তখন বলল যে তোমার কথা ঠিক আছে। ও বলল, তোমরা এই কাজ করো না, কিন্তু আমাদের নবীকে তোমরা আল্লাহর পুত্র বলো না কেন? ঈসা নবীর মাকে তোমরা আল্লাহর স্ত্রী বলো না কেন? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমাদের ধর্মে কি আছে, তোমরা কি বলো? জাফর রাদিয়াল্লাহু তাআলা সূরা মরিয়ম তেলাওয়াত করা শুরু করলেন। মারিয়াম যখন একের পরে এক আয়াতগুলি বারবার পড়তেছিল, জাফর সূরা মরিয়ম পড়তে পড়তে দেখে রাজার চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ে। এক পর্যায়ে জাফরকে রাজা বলল, জাফর তুমি এটা কি শুনাইলা? তোমার এই কোরআনের কথাগুলি
আমার কান দিয়ে ঢুকিয়া দিলে আঘাত করছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে। জাফর, তুমি যেই পানি, যেই কোরআনের কথা বললে, আমার তো মন বলে এই ধর্ম আর কোরআন মিথ্যা না। এক পর্যায়ে রাজা জাফর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার উস্তাদ জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর সাহেব দামাত বারকাতুহু, উনি তার কিতাবের মধ্যে লিখছেন, এক পর্যায়ে রাজা তখন জাফরকে বলল, শোনো, আমি তো এখন রাষ্ট্রের কাজে ব্যস্ত, আমি তো এখন মুসলমান হলাম তোমার হাতে, ব্যস্ততা যদি না থাকতো পুরা জীবনটাই নবীর দরবারে কাটায় দিতাম। রাজা বলল, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা এই রাজ্যে ইবাদত করবে, মজায় মজায় তোমাদের কেউ ডিস্টার্ব দিতে পারবে না। শুধু তাই নয়, আমিও মুসলমান, তোমরাও মুসলমান, একসঙ্গে এই রাজ্যে এখন ইসলামের দাওয়াত দিব, ইসলামের পতাকা উড়াবো। সম্মানিত উপস্থিতি, ঘটনা দিয়ে আপনাদেরকে মূলত বুঝাইতে চেয়েছি, সাহাবা একরাম স্ত্রী সন্তান দেশ সব ছেড়েছেন, তবুও এবাদত ছাড়ে। কথা বলেন না কেন? এবাদত, ওনারা এবাদত করতে এসেছেন। হাফসায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্টই বলেছেন, পুরা জমিন আমি বানিয়ে দিলাম মুমিনদের জন্য, ইবাদতের জন্য। মুমিনদের জন্য ইবাদতের জায়গা হিসাবে পুরা জমিনকে বানায় দিলেন। এই পৃথিবীর অনেক ধর্ম আছে, যেই ধর্ম বিশেষ বিশেষ জায়গায় ইবাদত করতে হয়, আর আমাদের ঘরেও নামাজ হয়, বারান্দায় নামাজ হয়, মসজিদেও হয়, মাঠেও হয়, গাড়িতেও হয়। কথা বলেন না কেন? পুরা জায়গা আল্লাহ ইবাদতের করে দিলেন। কেন? কারণ আল্লাহ জানে এ মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কাজের ব্যস্ততা থাকবে, মসজিদে অনেক টাইমে নাও আসতে পারে, সে যেন যেখানেই আছে সেখানে আমি আল্লাহকে সেজদা দেয়। তাহলে এবার বলেন, আমার আলোচনার বিষয় কি ছিল? পৃথিবী সৃষ্টির লক্ষ্য কি? মানব সৃষ্টির লক্ষ্য কি? পুরা পৃথিবী তৈরি করেছেন কাদের জন্যে? আমাদের জন্য। আর আমাদের তৈরি করেছেন আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে মানে আল্লাহর ইবাদতের জন্যে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত যা আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহ নাম তসবিহ, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলে আল্লাহ ওই পরিমাণ খুশি হয় না মানুষ একটা সেজদা দিলে আল্লাহ যেই পরিমাণ খুশি হয়। একটা বর্ণনার মধ্যে আসছে, কথাটা কতটুকু সহি আমি এগুলি দেখি নাই, এক কিতাবে আমি পড়েছি। জিব্রাইলকে নাকি আল্লাহ তৈরি করার পরে বলেছিলেন, জিব্রাইল, তোমাকে তো আজকে আমি তৈরি করলাম। জিব্রাইল বললেন, আল্লাহ কোন ইবাদতে আপনি বেশি খুশি হন? আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, কেউ যদি আমাকে সেজদা দেয় আমি খুব খুশি হই। জিব্রাইল 50,000 বছর এক টানা সেজদা দিয়েছেন, মাথা উঠায়নি। 50,000 বছর পরে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমি যে আপনাকে 50,000 বছর সেজদা দিলাম, আপনি কি খুশি না? আল্লাহ পাক তখন বললেন, জিব্রাইল, তুমি তো 50,000 বছর সেজদা দিলে লাগাতার এক টানা, কিন্তু এই পৃথিবীতে আমার আখির জামানায় একজন নবী পাঠাবো, ওই নবীর উম্মত শুধু একটা সেজদা দিবে, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বে। এক সেজদার যেই মর্যাদা, যেই দাম, যেই ওজন তোমার 50 বছরের সেজদার সমান তার কাছে হবে না। তার এক সেজদার মর্যাদা অনেক, তোমার 50,000 সেজদা, 50,000 বছরের সেজদা এক জায়গায় করলে তার এক সেজদার সমান হবে না। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নূহ নবীকে একজন বলেছিলেন যে আপনি একটু দোয়া করেন, আমার বাচ্চা হয়ে হয়ে মরে যায়। তো বললো, বাচ্চার বয়স কত? বলে 400 বছর। কত বলেছেন? 400 বছর। সেই সময় নূহ পয়গম্বর বলল, 400 বছর এরপরে মরে গেল, তাও আফসোস। আখিরি জামানায় এমন একটা সময় আসবে, মানুষগুলি বাঁচবে মাত্র সর্বোচ্চ 65-70-এর উপরে না, আরো কম বাঁচবে। মহিলা তখন বলল, মাত্র? বলে হ্যাঁ। বলে ওই সময়ের মানুষ কি বিয়ে করবে? বলে হ্যাঁ। বাচ্চা হবে? বলে হ্যাঁ। সংসার থাকবে? বলে হ্যাঁ। বলে আমি যদি ওই সময় থাকতাম, আমি দুনিয়ার কোনো কাজেই ব্যস্ত হতাম না, শুধুই অল্প টাইমে আল্লাহর সেজদা দিতাম।